আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মূলত ফরেক্স ট্রেডের একটা দুইটা ব্রোকার নিয়ে আমি কথা বলবো। দেন আমার কাছে হচ্ছে যেই ব্রোকারগুলো সবচেয়ে ভালো মনে হচ্ছে বা বেস্ট মনে হচ্ছে, আমি আপনাদেরকে ওই ব্রোকারগুলোই সাজেস্ট করব। আপনারা যারা নতুন আছেন বা হচ্ছে যে মানে ফরেক্স স্টার্ট করতে চাচ্ছেন, তো তাদের জন্য হচ্ছে যে এই ব্রোকারগুলো হচ্ছে যে বেস্ট আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার এই ব্রোকারগুলো অনেক খুবই স্ট্রং। তো বাংলাদেশের ভিতরে মোটামুটিভাবে জনপ্রিয়, দেন এরা পুরো বিশ্বে খুবই জনপ্রিয়, মানে দুইটা ব্রোকার। তো তার ভিতরে হচ্ছে যে একটা এক্সনেক্স। তো এক্সনেক্স ব্রোকারে যাওয়ার জন্য আমার ডেসক্রিপশনে এক্সনেক্স ব্রোকারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এখন আমরা হচ্ছে যে জাস্ট এক্সনেক্স ব্রোকারে চলে আসবো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে আমরা একটা রেজিস্ট্রেশন করে নেব। দেন হচ্ছে যে আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে একটা একটা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো এক্সনেক্স ব্রোকার আমাদেরকে কী কী প্রোভাইড করবে ট্রেডিং করার জন্য, আমাদেরকে হচ্ছে যে কিছু অ্যাপস প্রোভাইড করে থাকবে। তো আমরা পর্যায়ক্রমে এগুলো দেখব। তো আমরা হচ্ছে যারা ফরেক্স শুরু করবেন তাদের জন্য হচ্ছে যে এক্সনেক্স ব্রোকার আর হচ্ছে আইসি মার্কেট, এই দুইটা ব্রোকার কিন্তু বেস্ট। তো আমি আইসি মার্কেট আর হচ্ছে এক্সনেক্স ব্রোকারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমরা প্রথমে হচ্ছে যে এক্সনেক্স ব্রোকারের লিঙ্কে চাপ দিয়ে এখানে চলে আসলাম। এখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করানোর লাগে এখানে দেখেন রেজিস্ট্রেশন একটা অপশন চলে আসছে, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেবো। তো দেখতেছেন যে এখানে একটা অপশন চলে আসছে রেজিস্টার, আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা ক্লিক করে দেওয়ার পর এটাতে জাস্ট হচ্ছে একদম সিম্পল। আপনি হচ্ছে যে এখানে যে পেজগুলো আসছে জাস্ট এই পেজগুলো আপনি পূরণ করলেই হবে। দেখেন এখানে লেখা আসছে ওয়েলকাম ওয়েলকাম টু এক্সনেক্স, ঠিক আছে। তো পরে হচ্ছে যে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে পর্যায়ক্রমে এখান থেকে আমরা দেশ সিলেক্ট করে নেব। তো আমাদের যে যে কান্ট্রি, যারা বাংলাদেশে আছে বাংলাদেশ, যদি ইন্ডিয়া থাকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশি, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে যে আপনার ইমেল আইডি। তো এখানে হচ্ছে যে আপনি যে ইমেল আইডিটা ইউজ করবেন বা হচ্ছে আপনি যেই ইমেল আইডিটা আপনি দেবেন, ওই ইমেল আইডিতে পিন কোড যাবে, ওখান থেকে আপনি আপনার ওই ইমেল আইডিটা দিতে পারবেন। তো আমি ইমেল আইডিটা দিয়ে নিই। ইমেল আইডি দেওয়া হয়ে গেলে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যে পাসওয়ার্ডটা আপনার হচ্ছে যে এখানে ছোটো হাতের সংখ্যা, বড় হাতের সংখ্যা, দেন হচ্ছে ক্যাপিটাল লেটার, হ্যাঁ এগুলো দিতে হবে। তো আমি হচ্ছে যে একটা পাসওয়ার্ড দিয়ে নিই। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে যে জাস্ট এখানে আপনি টিক মার্ক করে দেবেন, এটা টিক মার্ক দেওয়া থাকবে। আর যদি হচ্ছে যে কেউ হচ্ছে যে আপনার রেফার কোড ইউজ করতে চান বা পার্টনার কোড, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে পার্টনার কোড, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা ওই পার্টনার কোডটা ইউজ করতে পারেন। তো এখানে কোড দিয়ে দিবেন। তো পরে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে লগইনে ক্লিক করে দেবো। লগইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে রোবটের একটা অপশন চলে আসবে। তো আই এম নট রোবট, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে যে এখান থেকে আপনি জাস্ট হচ্ছে যে রোবটটা সিলেক্ট করে নেবেন। তো আপনি রোবট নাকি মানুষ ওইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। তো আমি এখানে হচ্ছে যে ওইটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেওয়ার পর তারপর হচ্ছে যে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর পেজটা একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার ফুল ডিটেলসটা এখানে চলে আসবে। তো তার ভিতরে হচ্ছে যে আপনার এখানে আমি সেভ করে নিলাম। তো আমাদের মূলত হচ্ছে যে এক্সনেক্স অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা হচ্ছে যে ভেরিফাই করে নেব। তো আমরা একটু অপেক্ষা করি, পেজটা যাতে লোডিং হচ্ছে। তো পরে হচ্ছে যে এখানে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখেন আপনার রিয়েল অ্যাকাউন্ট, ডেমো আছে, ডেমো অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে হচ্ছে যে আমরা আমাদের যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমরা এটার মূলত হচ্ছে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আপনার হচ্ছে যে এখানে দেখেন লেখা আছে কমপ্লিট প্রোফাইল। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে আপনার নতুন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে মূলত আপনি ভেরিফাই করতে হবে। তো এরকম একটা পেজ আসবে। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে যে গেট স্টার্ট নাও, এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আপনার ইমেল একটা ভেরিফাই কোড যাবে। আপনি জাস্ট হচ্ছে এখানে এই কোডটা বসিয়ে দেবেন। তো আমার ইমেল একটা কোড আসছে, আমি মূলত এই কোডটা এখানে বসিয়ে দেব। এখানে কোডটা হচ্ছে যে 05 1
839। আচ্ছা, এটা আসার পর এই হচ্ছে কোডটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর দেন হচ্ছে যে আপনার এখানে কনফার্ম ফোনে ক্লিক করবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনার হচ্ছে যে মোবাইলে একটা কোড চলে যাবে, আপনি জাস্ট হচ্ছে যে ওই কোডটা ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর হচ্ছে যে এখানে নেক্সটে আবার ক্লিক করে দেবেন, কমপ্লিট নাও। কমপ্লিট নাও ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন, এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর হচ্ছে এখানে আপনার নতুন একটা পেজ শো করবে। তো এখানে হচ্ছে যে মূলত আপনার এখানে হচ্ছে যে সব কাজ করতে হবে। এখানে আপনি মূলত আপনার আইডি কার্ডের ভিতরে হচ্ছে যে মেইন যেই হচ্ছে যে নাম আছে, আপনার আইডি কার্ডের ভিতরে যেভাবে নামটা আছে আপনি এখানে নামটা দিয়ে দেবেন। এখানে ফার্স্ট নাম দেবেন, এখানে সেকেন্ড নেমটা দিবেন। তো আমি হচ্ছে যে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, দেন এখানে আমার সেকেন্ড নেম দিয়ে দেবো। তারপর হচ্ছে যে এখানে বার্থডে, আপনার বার্থডে, তো এখানে আমি বার্থডেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আপনার বার্থডে দেওয়ার পর হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে অ্যাড্রেস আছে আপনি জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা লিখে দেবেন। তো আমার এখানে অন্য একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমি জাস্ট হচ্ছে যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে যে আপনি মেল অর ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যাতে ছেলে, তো আমি এখানে মেল সিলেক্ট করব। তো মেলে সিলেক্ট করে জাস্ট হচ্ছে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর হচ্ছে যে আপনার এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে যে এখানে আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট মানে ভেরিফাই করতে যাচ্ছেন, তো এখানে আপনি পার্সোনাল করে দেবেন। তো পার্সোনাল করে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। দেন এখান থেকে হচ্ছে যে আপনার এডুকেশন দিয়ে দেবেন। তো আমি এডুকেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে যে এটা করে দেবেন। তারপর হচ্ছে যে আপনি এখানে স্টুডেন্ট করে দেবেন। তারপর আপনার হচ্ছে যে এখানে ইনকাম হচ্ছে আপনি যে সর্বনিম্ন নিচে যেটা আছে এটা করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে যে লাস্ট দেন 10 করে দিবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে 6 মাস প্লাস করে দেবেন। তারপর হচ্ছে নন ফর নাও এটা করে দিবেন। তারপর হচ্ছে আপনি বিকামে ট্রেডিং কোর্স এটা করে দিবেন। এটা করে দেওয়ার পর তারপর এখান থেকে হচ্ছে যে আপনি হচ্ছে যে মোস্ট শিওর জাস্ট এটা করে দেবেন। এটা করে জাস্ট কন্টিনিউ করে দেবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে যে আপনার অনলাইন চার্জ এটা করে দেবেন। এটা করে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। তো আপনার অ্যাকাউন্ট মোটামুটিভাবে রেডি। এখন এখান থেকে হচ্ছে যে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার জন্য হচ্ছে আপনি ভেরিফাই নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনার হচ্ছে যে নাম আপনি যেটা দিয়েছেন প্রথমবার ওটা চলে আসবে। এখান থেকে আপনি ডকুমেন্ট সাবমিট করে দেবেন। তো আমার যাতে ডকুমেন্ট আছে, আমার যাতে অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি আর ডকুমেন্ট সাবমিট করলাম না। আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে যে আইসি মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট করবো এটা আমরা দেখে নেব। এখানে নন ইউএস রিসেন্ট এটাতে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন। আবার কন্টিনিউ করে দেবেন। আচ্ছা, পরে হচ্ছে যে আপনার এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে হচ্ছে যে আপনি আইডি কার্ড, পাসপোর্ট, তারপর হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে করবেন। তো আমি যাতে আইডি কার্ড দিয়ে করব, তো এখান থেকে আপনার আইডি কার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে হচ্ছে যে আপনার আইডি কার্ড আপলোড করার জন্য এখানে আপনার প্রথম পেজটা দিয়ে দিবেন। আপনার এটাতে হচ্ছে প্রথম আইডি কার্ডের প্রথম পেজ যেটা সেটা দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে আপনার সেকেন্ড পেজটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট হচ্ছে যে সাবমিট করে দেবেন। এখন সাবমিট হয়ে গেলে যদি আপনারা অ্যাকাউন্ট হয়ে যায়, সাবমিট হয়ে গেলে ওরা হচ্ছে যে আপনার
সাবমিট করে নেবে। সাবমিট করে নেওয়ার পর আপনি হচ্ছে যে এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে হচ্ছে যে রিয়েল মার্কেট আছে, রিয়েল। তো রিয়েলে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে দেখেন এখানে উপরে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে লেখা আছে। তো আপনি এখান থেকে হচ্ছে যে জাস্ট ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। আর যদি আপনি হচ্ছে ডেমো করতে চান তাহলে আমি দেখাচ্ছি। আপনার এখানে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে মূলত এই পেজগুলো চলে আসবে। মূলত এগুলো চলে আসবে। তো এখানে স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে যে প্রো। তো এখান থেকে আপনি হচ্ছে যে স্ট্যান্ডার্ড করে নেবেন। স্ট্যান্ডার্ড সিলেক্ট করা আছে, এখান থেকে জাস্ট হচ্ছে যে আপনি কন্টিনিউ করে নেবেন। এখানে আপনার মেটা 4 আর হচ্ছে মেটা 5 এর জন্য আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখানে যখন আপনি এখানে দেখেন উপরে লেখা আছে, এখানে যখন চার্জ করবেন আপনার মেটা 4 বা মেটা 5। মেটা 4 হচ্ছে আপনার আপডেট ভার্সন, আর মেটা 4 হচ্ছে যে আপনার ওল্ড ভার্সন। মানে মেটা 5 হচ্ছে যে আপডেট ভার্সন, আর মেটা 4 হচ্ছে যে আপনার ওল্ড ভার্সন। ঠিক আছে? তো আপনি যে অ্যাকাউন্টে ট্রেড করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি মেটা 4 এ করবেন নাকি মেটা 5 এ করবেন। তো তারপর হচ্ছে যে এখান থেকে জাস্ট হচ্ছে যে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে আপনি রিয়েল সিলেক্ট করে নেবেন। এখানে যা আছে তা থাকবে। দেন এখানে আপনি জাস্ট হচ্ছে যে আপনার যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, আপনার ছোট বড় সংখ্যা মিলিয়ে, অথবা আপনার হচ্ছে যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে আপনি ওই পাসওয়ার্ডও দিতে পারেন। আপনি প্রথম ক্রিয়েট করার জন্য যে পাসওয়ার্ড দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে পারেন। তো আমার যাতে অ্যাকাউন্ট আছে আমি এই জন্য আর ক্রিয়েট করব না। আচ্ছা, তারপর আমি আপনাদের সুবিধার্থে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি, জাস্ট নিয়ে নিছে। তো এখানে আমি আপনার ক্রিয়েটে অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। এখন এখানে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন এই যে এখানে নতুন অ্যাকাউন্ট ওপেন হয়েছে, এখন এখানে মোট আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে 2টা। এখন আমরা যদি এখানে মনে করেন যে ডিপোজিট করতে যাই, তাহলে জাস্ট হচ্ছে যে এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখানে আপনি কিসের মাধ্যমে এটাতে ডিপোজিট করবেন, ঠিক আছে, আপনার হচ্ছে যে এখানে ওই পেজটা শো করবে। তো এখানে আপনি যে মাধ্যমগুলোতে আপনি ডিপোজিট করতে পারবেন ওইগুলো এখানে চলে আসবে। দেন হচ্ছে যে আপনার এখানে মনে করেন যে ন্যাটারাল আছে, দেন হচ্ছে স্কেল আছে, তারপর হচ্ছে যে এইচটিসি পে আছে, তারপর হচ্ছে যে আপনার নিচে আছে হচ্ছে যে আপনার বাইন্যান্স, ঠিক আছে, বাইন্যান্স পে, মানে ওই যে বাইন্যান্স আইডি দিয়ে যেটা ডিপোজিট করে। তারপর হচ্ছে যে আপনার ইথার আছে, মানে হচ্ছে যে বাইন্যান্সের TRC20 দিয়ে যে আপনার হচ্ছে যে রিচার্জ করে ওই সিস্টেমটা আছে। যখন আপনি ভেরিফাই করবেন তখন এগুলো সব মানে এখন তো মনে করেন যে আনঅ্যাভেলেবল আছে। যখন আপনি হচ্ছে যে করবেন, আপনি যখন এখানে ডিপোজিট করবেন, আপনি হচ্ছে ভেরিফাই করে নেবেন, তখন আপনার এখানে আনঅ্যাভেলেবল লেখাটা থাকবে না। এখানে মূলত এটার উপরে চাপ দিলে আপনার এরকম একটা এখানে হচ্ছে যে আপনার TRC20 কোডটা আপনার দিয়ে দেবে। তখন আপনি বাইন্যান্স থেকে গিয়ে TRC20 আপনি মূলত হচ্ছে যে এখানে টাকাটা ডিপোজিট করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের এখন উইথড্র করার জন্য জাস্ট হচ্ছে আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আপনি যেই ওয়ালেটে টাকা নিতে চাচ্ছেন, আপনার বাইন্যান্স বা হচ্ছে আপনার এই যে নেস্টেলার বা হচ্ছে পারফেক্ট মানি, এইচটিসি পে, আপনি যেটাতে টাকা নিতে চাচ্ছেন জাস্ট হচ্ছে যে ওইটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এখানে TRC20 একটা বক্স যাবে, ঠিক আছে। তো যে এখন আপনার এখানে 2টা অ্যাকাউন্ট থাকবে, আপনি কোন অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার ইউএসডি কারেন্সি এখানে সিলেক্ট করবেন। দেন এখানে আপনি কত ইউএসডি আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন ওই ইউএসডিটা এখানে দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি নেক্সট একটা বক্স আসবে, ওই বক্সের ভিতরে আপনার হচ্ছে যে বাইন্যান্সের মানে TRC20 যে কোডটা আছে ওই কোডটা ওখানে বসিয়ে দিলে, সাবমিট করে দিলে, দেন হচ্ছে যে আপনার 2-2.5 ঘন্টার ভিতরে আপনার টাকা আপনার ওয়ালেটে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে আপনার যে আমাদের হচ্ছে যে ফরেক্স করার জন্য মূলত আমরা এভাবে হচ্ছে যে এখানে ডলার ডিপোজিট করব, দেন এখান থেকে আমরা উইথড্র করব, আর এখান থেকে আমরা এভাবেই ভেরিফাই করব। আচ্ছা, এখন আমরা যদি ডেমোতে কাজ করতে যাই তাহলে হচ্ছে যে প্রথমে ডেমোতে যাবেন। ডেমোতে যাওয়ার পর দেখেন এখানে মূলত হচ্ছে যে ডেমো ব্যালেন্স আছে। যদি ডেমো ব্যালেন্স বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি বাড়াতে পারবেন। আর হচ্ছে যে এই ডেমো দিয়ে যদি আপনি ট্রেড করতে চান তাহলে হচ্ছে আপনার এখান থেকে জাস্ট হচ্ছে এই সাইডে যে 3টা ডট আছে 3টা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনার এখান থেকে হচ্ছে যে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন চলে আসছে, এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে এগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আপনি সার্ভার পাবেন, সার্ভার হচ্ছে যে এক্সনেক্স মেটা ট্রায়াল 6, আর হচ্ছে আপনার লগইন আইডি হচ্ছে যে এটা, দেন আপনার পাসওয়ার্ড যেটা আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখন হচ্ছে যে মেটা 4-এ চলে যাই, আমি জাস্ট হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা হচ্ছে যে এখান থেকে মেটা 4-এ যাব। তো মেটা 4-এ আসলাম। মেটা 4-এ আসার পরে আপনার হচ্ছে যে এরকম থাকবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে যে এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট লগইন লগইন টু ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে এখানে যে আইডিটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে যে সার্ভার আছে, সার্ভারটা হচ্ছে কি মেটাটেরার ট্রায়াল 6, আর হচ্ছে যে লগইন আইডি হচ্ছে যেটা। তো লগইন আইডিটা আপনারা এখানে ক্লিক করে নেবেন, কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে যে এখানে লগইন আইডিটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেন হচ্ছে যে আপনার এই যে সার্ভার এখানে যেটা বলছে আপনার এই যে মূলগুলো হচ্ছে যে এটা আপনার এটা হচ্ছে সার্ভার। আপনি হচ্ছে যে ওখানে ওই সার্ভারটা সিলেক্ট করে এখানে আপনার ওই সার্ভারটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে যে আপনি ওকে করে দেবেন। ঠিক আছে, ওকে করে দিয়ে মানে এই সার্ভারটা সিলেক্ট করে ওকে করে দিয়ে লগ ইন করবেন। আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আপনার ওই অ্যাকাউন্টের যে ডলার আছে এগুলো আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। দেন আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার অ্যানালাইসিস করে আপনার বাই সেল এখান থেকে আপনি করতে পারবেন। তো তারপর হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখন আইসি মার্কেটে যদি আমরা ট্রেড করতে যাই, তাহলে আইসি মার্কেটে যদি আমরা অ্যাকাউন্ট করি তাহলে আমরা কিভাবে করব। তো আইসি মার্কেটে অ্যাকাউন্ট করার জন্য আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে কীভাবে আইসি মার্কেটের অ্যাকাউন্ট করতে হয়। যদিও আইসি মার্কেট অনেক একটু ঝামেলার কাজ, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা হচ্ছে যে ফরেক্স করতে যাচ্ছেন, আমি যেই বিষয়গুলো দেখেছি এই বিষয়গুলো আপনি অতিক্রম করলেই হচ্ছে যে আপনার একটা এক্সনেক্স অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডলার ডিপোজিট দেন এখানে ট্রেডিং সব কিছু আপনি এখানে করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। যদি ভেরিফাই না করেন তাহলে হচ্ছে যে আপনি এখান থেকে টাকা ডিপোজিটও করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।